সব দলই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, না হলে সংস্কারের কমিশনের প্রত্যেকদিন মিটিংয়ে যাচ্ছে কেন তারা? বিএনপির নেতাকর্মী সহ দেশবাসী আমার মনে হয় একটি শান্তির নিঃশ্বাস বা স্বস্তির নিঃশ্বাস ফেলার একটা সুযোগ তৈরি হয়েছে এখন। কারণ আমরা চাচ্ছিলাম যে ভবিষ্যতে কখন নির্বাচন হবে, একটা মোটামুটি মোটা দাগে একটা রোড ম্যাপ থাকুক। সেই রোড ম্যাপটা হয়তো আমরা পাওয়া গেছে। এখন প্রধান উপদেষ্টা তো অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বহুবার বসেছে, বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে বহুবার বসেছে এবং রোড ম্যাপ নিয়ে আলাপ হয়েছে। সুতরাং নির্বাচন তো সকলেই চায়, পুরনো দল, নতুন দল, যারা রেজিস্ট্রেশন হয় নাই সেরকম দল, সব দলই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, না হলে সংস্কারের কমিশনের প্রত্যেকদিন মিটিংয়ে যাচ্ছে কেন তারা, তাই না? তো নির্বাচন তো সবাই করতে চায় এবং এই সংস্কারগুলো যাতে এটা তো অত্যন্ত ক্লিয়ারলি ওই বৈঠকের পরে যে জয়েন্ট প্রেস কনফারেন্সটা হয়েছে, সেই জয়েন্ট কনফারেন্সে বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে আমরা অবশ্যই চাই যে সকল সংস্কার, এবং আমরা দেখছি যে বেশিরভাগ পয়েন্টে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে। যেসব ক্ষেত্রে একমত হচ্ছে না, মতানৈক্য আছে, সেই সব পয়েন্টগুলো নিয়ে স্ব রাজনৈতিক দল জনগণের কাছে তাদের ম্যানিফেস্টো নিয়ে যাবে এবং জনগণ যেটা গ্রহণ করবে, জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে এবং জনগণই সকল ক্ষমতার উৎস। দিনের শেষে জনগণ সিদ্ধান্ত নেবে যে কোনটা তারা গ্রহণ করবে, কোনটা গ্রহণ করবে না। দেখুন, আমরা তো সাংগঠনিকভাবে সারা দেশে বিএনপির কাজ সবসময় চলমান ছিল। শেখ হাসিনার সময়, আওয়ামী লীগের সময় আমরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি সাংগঠনিক কাজ কর্মকাণ্ড করতে। এখন হয়তো সেই বাধা বিপত্তিগুলো একটু কম, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই কাজ তো চলমান আছে এবং সাংগঠনিক কাজ আমরা প্রতিটা উপজেলায়, জেলায় আমরা করছি। আমাদের বিভিন্ন ইস্যুতে যে কর্মসূচিগুলো আমরা দেই সারা দেশে, জেলা উপজেলায়, সেগুলোও কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ডের একটি অংশ। এবং আমরা মনে করি যে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। তারা 17 বছর ধরে ঐক্যবদ্ধ ছিল, সকল নির্যাতন নিপীড়ন সহ্য করে একটা কর্মীও দল ছেড়ে যায় নাই। তারা হাজার হাজার মামলা নিয়ে গুম হওয়ার পরেও, রক্ত ছড়ার পরেও তারা টিকে আছে, বিএনপির সাথে অত্যন্ত শক্তভাবে আছে। বিএনপিকে তারা ধারণ করে, বিএনপির আদর্শকে তারা ধারণ করে। তো সুতরাং আমরা মনে করি যে বিএনপির নেতাকর্মীরা তারা দেশ গড়ার ক্ষেত্রে, বাংলাদেশের নতুন প্রজন্মকে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্যে, বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সকল ক্ষেত্রে বাংলাদেশ যেন যে ভঙ্গুর অবস্থায় আওয়ামী লীগ রেখে গেছে, সেইটা থেকে তুলে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার জন্যে বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মী প্রস্তুত।